হে আসসালামু আলাইকুম গাইজ, আমি আজকে মূলত বের হইছি নওগাঁ যাব, আমাদের জেলা শহর নওগাঁ যাব। তো আমার কিছু কাজ আছে, সে কাজগুলা মূলত করতেই যাব আর আপনাদের ইনশাল্লাহ নওগাঁ দেখাবো। তো চলেন শুরু করা যাক ভিডিও। আজকে আমরা গিয়েছিলাম নওগাঁতে গিয়ে দেখি একটা বিশাল র্যালি বের হয়েছে। আমি জানতাম না আসলে কি কারণে, কিসের র্যালি বের হইছে আমি জানি না। আমি গেছিলাম অন্য কারণে। তো পরে আমি খোঁজ নিয়ে দেখলাম এটা মূলত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমি জানি না এটা মুক্তির মোড়। তো সে কারণেই তারা বিশাল একটি র্যালি বের করছে। আর আমার যাওয়ার পথে প্রচুর ভোগান্তির শিকার হইতে হয়েছে আমাকে। প্রচুর একটা লম্বা জ্যামজট শুরু হয়েছিল। সেখানে আমার প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগে যায় জ্যামের মধ্যেই। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আমার প্রচুর সময় লেগে যায়। পরে আমি এই র্যালির মধ্যে আসি এবং আমি ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে আমি নিজেও কিছুটা জানার জন্য ঢুকেছিলাম ভিতরে। তো দেখলাম যে এটা মূলত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের দলের নেতাকর্মীরা মানে র্যালিগুলা বের করতেছিল। তো আমি ভিতরে ঘুরে দেখলাম, তারপর আবার চলে আসলাম। তো গাইজ, আপনারা যে ভিডিওটা দেখলেন, মানে এত লোকের সমাগম দেখছেন, যেখানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ৪৮তম, মূলত সেই কারণে এত মানুষজন আসে। ওনারা বিভিন্ন র্যালি বের করে শহরের বিভিন্ন প্রান্তে ওনারা গিয়েছে আর কি। আমি আসছিলাম টাইম স্কোয়ারে। সো টাইম স্কোয়ারে কিছু সময় পার করে আমি বের হয়েই দেখতে পাইলাম যে এই অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করুন। পরবর্তী ভিডিও জলিল পার্ক সম্পর্কে, সো দেখতে অবশ্যই পেজে লাইক করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।